আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এইচএসসিতে গড় পাশের হার 58.83, প্রায় ৭৮,০০০ কমে জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি অকৃতকার্য ইংরেজিতে। গড় হার 58.83। মূল্যায়নটাও আমরা যথাসাধ্য ভালোভাবে করার চেষ্টা করব। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। 23 পদে লড়ছেন 247 জন প্রার্থী। প্রায় 29,000 শিক্ষার্থী ভোট দিচ্ছেন 17টি কেন্দ্রে। যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে। একটা ভোটে হার জিত থাকবেই এবং সেখানে আমি যে মানুষের ভালোবাসাগুলো পাচ্ছি সেই ব্যাপার নিয়ে আমি অবশ্যই অনেক আশাবাদী যে একটা ভালো ফলাফল আমরা সামনে পাবো। কেমিক্যাল গুদাম থেকে ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা, আশেপাশের এলাকায় কাউকে না থাকার পরামর্শ। এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় প্রায় ৭৮,০০০ কমে জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন। তিনি জানান, ফলাফলে বরাবরের মতোই মেয়েরা এগিয়ে। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5ও পেয়েছে বেশি 4,991 জন। এহসানুল কবির বলেন, সবশেষে 2005 সালে এত কম ছিল সার্বিক পাশের হার। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। জানানো হয়, পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন করায় পাশের হার কমেছে। 2024 সালে এইচএসসিতে গড় পাশের হার ছিল 77.78%। 9টি সাধারণ শিক্ষা বোর্ড করা হয়, সেটির পাশের হার গড় 57.12। ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে 4,991টা, প্রায় 5,000 জিপিএ 5 বেশি পেয়েছে। 2004-05 এর পরের থেকে টেক অফ নেওয়া শুরু করেছে, ঊর্ধ্বমুখী উলম্ফন আর কি যাকে বলে। শিক্ষার্থীর যার যা প্রাপ্য তাই দেয়া হয়েছে, যে কারণেই পাশের হার যা হয়েছে তা ঠিকঠাকই হয়েছে, এমনটি বলছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এছাড়াও আমরা দেখেছি এর আগেও শিক্ষা উপদেষ্টা বারবার বলছিলেন যে এর আগে রাজনৈতিক সরকারগুলো শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যে কারণেই শিক্ষা ব্যবস্থার এই চটকদার যে রেজাল্ট সেটির লাগাম তারা টেনে ধরতে চান। এবং সেটি গেল এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছি ফলাফলে কিছুটা হলো বিপর্যয়, এবং এবার এইচএসসির ফলাফল বেশ বিপর্যয়ী বলা যায়। সবশেষ 2004-05 সালে এরকম ফলাফল আমরা দেখেছি, কিংবা 2003 সালে যখন জিপিএ ব্যবস্থা প্রবর্তন হয় সেই সময় 38% কিছু বেশি পাশ করেছিলেন। অর্থাৎ ফলাফলের যে গেল 2006-07 পরে সেটি যে ঊর্ধ্বমুখী হয়েছিল সেটির লাগামই টেনে ধরতে চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, এবং বলছেন তারা যে চটকদার নয় এবং যা প্রাপ্য তাই দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকেও কিছু নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন মন খারাপের কিছু নেই, সামনের বছর নিশ্চয়ই ভালো কিছু করবেন। এবং তারা বলছেন শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে গেছেন, এবং কেন এত পাশের হার কম সেটির বিষয়ে তারা বলছেন ইংরেজিতে এবার খুব বেশি কৃতকার্য হতে পারেনি, অকৃতকার্যের সংখ্যাই বেশি। এবং তারপরে গণিত যেমনটি রয়েছে, আইসিটিতেও বেশ সংখ্যক শিক্ষার্থী এবার ফেল করেছেন। এই সব বিষয়গুলো নিশ্চয়ই শুধু শিক্ষার্থীদের একার দায় নয়, সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং বলছেন শিক্ষক যারা আছেন তারা খুব একটি ভালো মানের নয়, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে শিক্ষকের কাছ থেকে তারা সেই নির্দেশনাগুলো পেয়ে থাকেন ইংরেজির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের দিক নির্দেশনা নিশ্চয়ই একটা ঘাটতি ছিল, জন্যই ইংরেজিতে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এমনটি বলছে। নিশ্চয়ই সামনের বছরগুলোতে সেই ধারাবাহিকতা থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডাকসু নির্বাচনের মোট ভোটার 28,901 জন। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। 990টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় 2,300 পুলিশ সদস্য। পাশাপাশি 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন রয়েছে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে। প্রার্থীরা বলছেন উৎসব মুখর এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের। ব্যালট পেপার হাতে পাওয়ার পরে একটু নার্ভাস লাগছিল, এতগুলো ব্যালট পেপার, এত প্রার্থী, তারপরে দিতে দিতে তখন নার্ভাসনেসটা কেটে গেছে। আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা এক ঘষা দিতে উঠে গেছে, তো যার কারণে জিনিসটা অবশ্যই আমাদের খারাপ লাগারই বিষয়, কারণ কালিটা হওয়ার কথা ছিল অমোচনীয়। এটার প্রতি আমাদের আবেগ, ভালোবাসা সবকিছুই আছে, তো এখান থেকে ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তারা আমাদের শিক্ষক, তারা আমাদের পিতৃতুল্য। তারা যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে এবং তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। একটা ভোটে হার জিত থাকবেই এবং সেখানে আমি যে মানুষের ভালোবাসাগুলো পাচ্ছি সেই ব্যাপার নিয়ে আমি অবশ্যই অনেক আশাবাদী যে একটা ভালো ফলাফল আমরা সামনে পাবো, ভালো ছাত্র প্রতিনিধি আমরা পাবো এবং ফলাফল যাই হোক আমরা মেনে নেব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর 26 পদের মধ্যে ভিপিজিএস সহ 24টিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। ছাত্রদল থেকে এজিএস এবং বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। আর ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনির্বাচিত নেতারা। নির্বাচনে মোট 65% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। বুধবার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে। অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি। রাত 8টার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। বিপত্তি বাধে যখন সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরোধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে। জয়ী হয়ে সমালোচনাকে স্বাগত জানালেন নির্বাচিতরা। আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা, যেভাবে আমার ভাই বোনেরা আজকে আমার উপর আস্থা রেখেছে, আমি যখন 365 দিন দায়িত্ব পালন করবো তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে, সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা রেখেছেন, আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল। সকাল থেকে এটা বলে আসছি, এটা নির্বাচন বিতর্কিত নির্বাচন, এটা একটা প্রভাব বিস্তার করে, এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন।